সবাইকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা ভিডিও তোমার সাথে চলে এসেছি। আজকে হচ্ছে 23 তারিখ, আমার আজকে জন্মদিন। তো আজকে সকাল থেকে শুরু করছি ভিডিওটা। এখন যদিও সকাল এখন 10টা সাড়ে 10টা বাজে যায়। তো আমি এখন সকালে গেছিলাম পড়াতে, এখন পড়িয়ে আসলাম, পড়িয়ে এসে এখন দিদি মেয়েকে খাইয়ে দিচ্ছি। এই যে এখন খাইয়ে দিচ্ছি, তারপর আমি খাবো, খেয়ে স্নান টান করবো, দেখি তারপর কী করা যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে 23 তারিখ রাতে ভিডিও 12টার সময় ভিডিওটি করেছিলাম। এটা আমাকে জন্মদিনে আগেই দিয়েছিল, কিন্তু রেখে এটা দেখা যাচ্ছে না কেন, কিন্তু আজকে আমি জন্মদিনে 12টার পরে এটাকে পরে নিয়েছি। 12টার বেশি খুব এক্সপেন্সিভ, খুব না রে, মন থেকে দেওয়া মানে এক্সপেন্সিভ, এটা ভালোবেসে দেওয়া মানে এক্সপেন্সিভ। তো এখন থেকে কিনে হোক আর যেখান থেকে হোক, হ্যাঁ খুব খাঁটি কথা বলেছিস। এখন রাত্রি 12টা বেশি বাজে, এখন কাজ বাজ চলছে, ওকে দিয়ে খাটিয়ে মাছ এরা সবাই বসে হচ্ছে, এখন দেখানো যাবে না যদিও। এখন ফোন টিপছে, ফেসবুকে পোস্ট করবে, কিন্তু তার জন্য রসুনটা তো ছুলতে পারতিস বসে। সত্যি ওখানে বসে রয়েছে। আর আমি এই যে রসুন ছুলেছি কটা, ওই সব করে দিয়েছি। বড়লোকিয়া ভাবচক্কর। তো খাওয়া শেষ করতে করতে দেখি বেলটা বেজে উঠলো, গিয়ে দেখি রিমি এসছে। ওকে আমি কেক আনতে পাঠিয়েছিলাম, মানে ও যেখানে কেক অর্ডার দিয়েছিল আমার জন্মদিনের জন্য, ওরা আমার বান্ধবীরা, আমিও সেখানেই কেক অর্ডার দিয়েছিলাম। তো আমি যেতে পারিনি একটুখানি কাজের জন্য, তো আমি ওকে বলে দিয়েছিলাম, ও আর সায়নী গেছিলো কেক আনতে, আমি বলেছিলাম একটু কেকটা আমারটাও এনে দিস। তো আমাকে এনে বাড়িতে একদম পৌঁছে দিয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম কেকটা কেমন হচ্ছে। আমি ডিজাইনটা দিয়েছিলাম নন সিম্পলের মধ্যে, তোমরাও জানিও কেমন হয়েছে কেকটা। ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। তো তোমরাও জানিও। এখন বাজে 11:20 বেজে গেছে, এখানে শুয়ে আছে আর ওখানে সব কাজ বাজ করছে। তো স্নান টান কমপ্লিট, এখন যাচ্ছি ঠাকুর একটু মিষ্টি আনতে। চলো মিষ্টি নিয়ে নিই। আর একদিকে ভাত হচ্ছে, বিরিয়ানি রাইস হচ্ছে, তো বিরিয়ানি রাইস হচ্ছে, যাই হোক আর চাটনি পায়েস হয়ে গেছে। এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে, এবার বিরিয়ানি লেয়ারিংটা করে দমে দেওয়া হবে। তো আজকে বেশিরভাগ পুরো রান্নাটার মধ্যেই ছিল হচ্ছে আমার দিদি প্রিয়াঙ্কাদি, তো ওই এখানে করছে বিরিয়ানি লেয়ারিংটা। তো চলো দেখতে থাকো। আমার এক স্টুডেন্ট চলে এসছে, আর স্টুডেন্ট স্কুলে গেছে, এখন গল্প স্বল্প করছে। আমাদের একটা দম হচ্ছে আর চলছে। তো বিরিয়ানিটা হওয়া মাত্রই আমরা খেতে দিয়ে দিয়েছিলাম দাদু, দিদা আর হচ্ছে আমার স্টুডেন্ট আর দিদির ছেলে মেয়েকে। তার মধ্যে দেখে আমার বান্ধবীরা চলে এসেছে, ওদের সাথে কিছুক্ষণ গল্প করে নেওয়ার পরে আমি কেকটা কেটে নিয়েছিলাম। তো তারপরে আমি কেক কাটার পর ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম, আর একদম কোনায় যেটা আমার আরেকটা স্টুডেন্ট, তারপর ওরা খেয়ে চলে গেছিলো। তারপর আমরা দিদিরা সব খেতে বসে পড়েছিলাম। তো বিরিয়ানিটা বেশ দারুণ হয়েছিল, আমার তো বেশ সবার খুব ভালো লেগেছিলো। তোমরা জানিও দেখে কেমন লাগছে। কেক ঠিক কাটার পর এখন যাচ্ছি আমার বান্ধবীদের বাড়ি। আমার বান্ধবীদের ডাক পড়েছে, ডাক এসেছে বান্ধবীদের, কিছু একটা হবে। তো চলো যাই। আমি সেলিব্রিটি, দুই দিকে সবাই নিজেও ভিডিও করছে আর আমরাও করছি। সেই গরুই লিখেছে, আবার বাংলা লেখা হয়নি, এটা তো ভাগ্য ভালো। হ্যাপি বার্থডে টু ইউ, বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক ছবি 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 ছবি। এখন কেক ফেক কাটা হচ্ছে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। ওই যে কয়েকদিন আগে বিয়ে হলো, ওই যে বাচ্চাও হয়ে গেছে।
ও আমাকে এই গিফটটা দিয়েছিল, একটা কানে আর একটা কানে দিয়েছিল, আরেকটাও গিফট দিয়েছিল। তো যদি তোমরা গিফটের ভিডিও দেখতে চাও যে কী কী পেলাম, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করবো যে কী কী গিফট পাই। আরে আমার বাকি গিফট ওর হাতে। তারপর হাঁটতে হাঁটতে গেলাম নিপাদের বাড়িতে, ওখানে কিছুটা ঘোরাফেরা করার পর আমরা আবার বাড়ির দিকে চলে আসি। হাতি মেরা সাথী। তো তারপরে দুপুরে দাদা আসতে পারেনি বলে রাত্রে এসেছিলো দাদা, রাত্রে খাওয়া দাওয়া করে দিদিকে নিয়ে চলে গেছিলো। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম সবাই। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে